আজ নতুন দলের ঘোষণা হুমায়ুনের, নতুন পার্টির ঘোষণা করবেন ভরতপুরের বিধায়ক। আজ নতুন দলের ঘোষণা হুমায়ুনের, নতুন পার্টির ঘোষণা করবেন ভরতপুরের বিধায়ক। আজ হুমায়ুন কবিরের জনতার পার্টির ঘোষণা। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের নয়া সমীকরণ, এই নতুন দল ঘোষণা করার আগে কি দাবি করছেন হুমায়ুন কবির? দেখো, অবশ্যই 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুনের এই যে নতুন দল ঘোষণা, তা মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই তিনটে জায়গাতে রাজনৈতিকভাবে কি প্রভাব ফেলে তাদিকেই রাজনৈতিক মহলের নজর অবশ্যই রয়েছে। সাম্প্রতিক সময় হুমায়ুন কবিরের একাধিক যে সিদ্ধান্ত, তাতে অনেকেই, বিশেষ করে তার সদ্য ছেড়ে আসা তৃণমূল কংগ্রেস দল, তাদের তরফ থেকে বলা হচ্ছিল যে তিনি কার্যত বিরোধীদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের রাজনীতি করছেন। এবং গতকালকে আমরা জানি যে মোহন ভাগবত তিনিও হুমায়ুন কবিরের যে একাধিক সিদ্ধান্তের যে সমালোচনা, সেই সমালোচনা তিনি করেছেন। এহেন পরিস্থিতির মধ্যে আজকে দুপুর 1টা নাগাদ হুমায়ুন কবির তার নিজের নতুন দল প্রকাশ করতে চলেছেন এবং সেই উপলক্ষে বেলডাঙ্গাতে খগুড়ুপাড়া মোড়ের যে মাঠ, সেখানে যে আয়োজন, তাও ইতিমধ্যে করা হয়েছে। দুটো বিষয় ভীষণ রকমভাবে লক্ষণীয়। এক, হুমায়ুন কবির তিনি মালদাতে যে আসনগুলো রয়েছে, বিধানসভা আসনগুলি রয়েছে, মুর্শিদাবাদে যে আসনগুলি রয়েছে, তার মধ্যে আমরা যদি দেখেছি তাহলে 2021-এর বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। এমনকি মুর্শিদাবাদের মতো জেলাতে 20টা আসন তারা জয়লাভ করে নিতে পারে। আর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়েও এই মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসন, বিশেষ করে যে বহরমপুর আসন নিয়ে অধীর চৌধুরীর কথা বলা হতো, অধীর চৌধুরী যে আসনের গড় যাকে বলা হতো, সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেস তাদের জয় ছিনিয়ে আনতে পেরেছিল। হুমায়ুন দাবি করছিলেন যে সেই জয়ের পিছনে তারও অন্যতম বড় ভূমিকা রয়েছে। তো আজকে যখন হুমায়ুন নতুন দল তিনি তৈরি করছেন, যখন নতুন দল তিনি ঘোষণা করতে চলেছেন, সেখানে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদের মানুষজনের কাছে, যেহেতু তিনি এখানকার রাজনীতিবিদ, এখানকার মানুষের সঙ্গে পরিচিত, তিনি কতটা প্রভাব বিস্তার করে পৌঁছতে পারবেন সেদিকে সকলে নজর রাখছেন। হুমায়ুন জানিয়েছেন যে তিনি চ্যালেঞ্জ করছেন যে তিনি এখান থেকে ভালো ফল করবেন। তিনি বলছেন যে তিনি যে সংখ্যক বিধায়ক দিতে পারবেন তা নিয়ে সরকার গঠন যে রাজনৈতিক দলই করুক, তার সঙ্গে কথা বলতে হবে, তার দর কষাকষি তার সঙ্গে করতে হবে। এবং তিনি উস্কে দিয়েছেন তার যে দলের যে প্রতীক তিনি যেগুলিকে করতে চান, তার মধ্যে টেবিল এবং জোড়া গোলাপ। এবং এই জোড়া গোলাপের প্রসঙ্গ তিনি বলছেন, যেহেতু রাজ্যের 2 ফুলের সঙ্গে তাকে মূল লড়াই করতে হচ্ছে, তিনি তার দলের প্রতীক হিসাবে একটি ফুলকেও রেখে তিনি এগোতে চাইছেন। তোমাকে দেখিয়ে রাখবো যে ইতিমধ্যেই তার দলের যারা কর্মী সমর্থকরা রয়েছে, সেই কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে উপস্থিত হতে এখানে শুরু করেছে। তিনি উল্লেখ করেছেন এই রাজ্যের পাশাপাশি আসাম থেকেও বহু মানুষজন তারা আজকে তার এই অনুষ্ঠানে, তার নতুন দল ঘোষণার অনুষ্ঠানে তারা আসবেন এবং 1টার সময় তার এই অনুষ্ঠান পর্ব, যে অর্থাৎ নতুন দলের আত্মপ্রকাশ হবে। ফলে তিনি কি করতে চলেছেন, তার নতুন দল কোন লক্ষ্য নিয়ে এগোবে, তিনি যদিও বলছেন যে সামগ্রিক উন্নয়নের বিচারধারা নিয়ে কাজ করবেন এবং কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নয়, সকলকে নিয়ে তিনি চলতে চান। তবে তার যে বিভিন্ন, তোমাকে শুরুতে বলছিলাম যে পদক্ষেপ, যে সিদ্ধান্ত, তিনি যে বেশ কিছু কথা ঘোষণা করছিলেন, তাতে আদবেও তিনি ঠিক কি করে উঠতে পারেন সেটাই দেখার আজকে দুপুরবেলা রাজ্যে। বিজেপি তৃণমূলকে চ্যালেঞ্জের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। ভোট কাটুয়া নয়, কিংমেকার হওয়ার হুঙ্কার। সংখ্যালঘু ভোট নিয়ন্ত্রণের হুঁশিয়ারি হুমায়ুনের। প্রয়োজনে রাজ্যের সব আসনে প্রার্থী দেওয়ার হুমকি। বিজেপি তৃণমূলকে একসঙ্গে আক্রমণ হুমায়ুন কবিরের। দু কোটি 82 লক্ষ মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে, যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। আমার জোট অপশন খোলা থাকবে, আমি কোনো এমএলএ কে নেব না। নতুন করে নতুন সূর্য উঠবে বাংলায়। আপনার লড়াই তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে? উভয়ের বিরুদ্ধে। দেখে নেবেন, নাম জনতার পার্টি, বাংলার জনতার পার্টি হবে। কিংমেকার তো হবই। এমনও হতে পারে যে আমার পিছনে চলে যাবে শাসক দল, আমার পিছনে চলে যাবে বিজেপি দল। সোমবার নতুন দল ঘোষণা, তার আগে এভাবেই হুমায়ুন কবিরের চড়া সুর। গত 4 ডিসেম্বর হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। ওই দিনে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ঘোষণা করেন 22শে ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করবেন। সেই মতো সোমবার বেলডাঙ্গার খামারুপাড়ায় সভা। আমি মনে করেছি আমার সূচনাটা একটু রাজকীয়ভাবে হোক, আম পাবলিককে একটু ফ্রি হ্যান্ড দিয়ে। বহরমপুরে বাধা দিয়েছে তৃণমূল,
আমার মনে হয় আরো আমার মঙ্গলই করেছে। আমি অনুমান করছি 4 লাখ লোক উপস্থিত হবে। আসামের বরপেটা থেকে কিছু মানুষ ফোন করেছিল, তারা লাক্সারি বাস ভাড়া করে সভাতে যাবে। লোগও হবে। আমি টেবিল আমার খুব পছন্দ, টেবিল রেখেছি, জোড়া গোলাপ ফুল রেখেছি। নিজেরা তাদের বাপকে নির্বাচিত করবে। বিজেপি শুভেন্দু অধিকারী যদি সংবিধানকে তক্কা না করে আমি হিন্দুদের এমএলএ, আমি হিন্দুদের ভোটে নির্বাচিত, আর মুসলমান যে কটা এমএলএ তৃণমূলের জিতে আসবে বিধানসভায় তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তা আমি 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। ক্যামেরা অসিত দাসের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।